এই অত্যাধিক ঠান্ডার কারণে গাছে কিন্তু আর ফুল তেমন আসছে না। যে কোনো ফুলের গাছ, ফলের গাছ যাই হোক না কেন, ফুলটা কিন্তু কম ফুটছে। আজ আমি তোমাদের দেখাবো যে আমি গাছের গোড়ায় কী দিই আর তার জন্য গাছে কিন্তু ফুল আসতে পারে। তো দেখো, এটা কিন্তু ৩-৪ দিন ধরে জমিয়ে রাখা ভাতের ফ্যান। আমরা সবাই জানি ভাতের যে ভাতটা ঝাড়ানোর পর যে ফ্যানটা বের হয় সেটাই হলো ভাতের ফ্যান। তো সেটা কিন্তু আমি ৩-৪ দিন ধরে জমিয়ে রেখে দিয়েছিলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য। আর বিশ্বাস করো, এই দুদিন অতিরিক্ত ঠান্ডা পড়ায় গাছে তো ফুল ফুটছেই না, আর গাছের যে ফুলের কুঁড়িগুলো আসছে সেগুলোও কিন্তু একদম ছোট ছোট হয়ে রয়েছে। তো তাই ভাবলাম আজকের আমি তোমাদেরকে দেখাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি গাছে ফুল বেশি নিয়ে আসার জন্য আর কুঁড়িগুলো যাতে একটু বড় হয় তার জন্য আমি গাছের গোড়ায় কী দিই এই শীতকালে। তো আমি জানি আমার থেকে অনেক বড় বড় ছাদ বাগানিরা রয়েছে বা যারা বাগান চাষ করেন তারা সবাই জানেন যে গাছে ফুল ফল বেশি আনতে গেলে কি করতে হয়। তো আমি ছোট মানুষ ভাই, আর ছোট মানুষের মতোই তোমাদেরকে একটু হলেও উপকৃত যদি করতে পারি তো সেই হিসেবেই তোমাদের বললাম। আর আমার এই পদ্ধতিটা যদি ঠিক হয় তাহলেও বলো, ভুল হলেও বলো, কারণ আমি তো যা এখন প্রথম প্রথম ছাদ বাগান করছি, তাই অনেক কিছু ভুল হতেই পারে। তো যাই হোক, এই ভাতের ফ্যানটা দেওয়ার আগে কিন্তু দেখো আমি সমস্ত গাছগুলোকে একটু খুশে দিলাম, কারণ গাছের গোড়া আলগা না হলে এই যে ভাতের ফ্যানটা আমি দেবো সেটা কিন্তু গাছের সব দিকটা যাবে না। সেই কারণে কিন্তু সমস্ত যে গাছগুলো আছে সবগুলোই কিন্তু গাছের গোড়াগুলো আমি খুশে নিলাম। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি 1 সপ্তাহ ধরে খোল ভিজিয়ে রেখেছিলাম, সেই খোলের জলটা কিন্তু গাছের গোড়ায় দিয়েছিলাম। তো যেহেতু আমি সপ্তাহে মানে রুটিন অনুযায়ী চলি, যেহেতু আগের সপ্তাহে আমার খোল ভিজানো জলটা দেওয়া হয়ে গিয়েছে, তো এই সপ্তাহে কিন্তু এই যে ফ্যানটা রেখেছিলাম জমিয়ে, এটা কিন্তু 2 বা 3 দিনের ফ্যান নয়, 4 থেকে 5, 6, 7 দিন এই রকম ধরে জমিয়ে রাখা ফ্যান কিন্তু আমি গাছের গোড়ায় আজকে দেবো। তোমরা চাইলে কিন্তু মানে সঙ্গে সঙ্গে দিতে পারো, তবে কিন্তু ফ্যানটাকে ঠান্ডা করে, গরম একদমই নয়। আর সেটা আমরা সবাই জানি যে গরম জল বা গরম কিছু গাছের গোড়ায় ক্ষতি করে। তো যাই হোক, আমি কিন্তু খুঁজতে পারছিলাম না, তারপরে দেখো আমার কর্তামশাই একটু আমাকে হেল্প করে দিল, কারণ এই যে মাটিগুলো ভীষণ শক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু শীতকালে একটু টানে বেশি, আর এই দিকে ছোট ছোট বিন কড়াইয়ের গাছগুলোতেও কিন্তু সব যে কটা গাছ আছে ছাদের মধ্যে সমস্ত গাছেই কিন্তু আমি দেবো, সে ছোট চারাই হোক বা বড় গাছ হোক। তো যাই হোক, আর এই বোগেনভেলিয়া গাছগুলোতেও দেখো কি অবস্থা হয়ে গেছে, একদম কিন্তু পাতা ঝরে গিয়েছে, ফুলও হয়েছিল ব্যাপক, কিন্তু এখন ফুল তো ঝরে গিয়েছে। এই সব সমস্ত গাছগুলোতে কিন্তু আমি ভাতের ফ্যানটা দিয়ে দেব। আর এই যে দেখো, ফ্যানগুলো একদম অনেক দিন ধরে জমিয়ে রেখেছি, আর এখান থেকে বিশাল গন্ধবেও বেরোচ্ছিল। তো যাই হোক, কী আর করা যাবে বলো, গন্ধ বেরোচ্ছে বলে এমনটা তো নয় যে আমি ছাদ বাগানটা করা বন্ধ করে দেব। আর এই ছাদ বাগান করার জন্য কিন্তু এটা একটা শখ বলতে পারো। তো দেখো, তারপরে কিন্তু আমি ভালো করে এইভাবে নেড়ে নিয়েছিলাম, কারণ যেহেতু উপরে একটু জলের পরিমাণটা অনেক দিন ধরে যেহেতু জমানো রয়েছে, তাই নিচের স্তরটা বসে গিয়ে উপরে জাস্ট জলটা বেরিয়ে এসছে। আমি সেই জলটাকেও কিন্তু ফেলে দেব না, সমস্তটাই কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেব। এইভাবে ভাতের ফ্যান যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে অনেকাংশে ফুল চলে আসে। আর গাছে ফুল আনতে কিন্তু এই ভাতের ফ্যান খুবই সাহায্য করে। আমরা যারা বাগানে চাষ করি বা এই ছাদে চাষ করি সবাই কিন্তু দোকান থেকে কীটনাশক সার এইসব ব্যবহার করি, নানা রকম ওষুধ। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি গাছকে ট্রিটমেন্ট করে থাকি তাহলে আমাদের খরচটাও অনেকাংশে কমে, আর আমরা কিন্তু ভালো কিছু পেতে পারি। আর এই দিকে দেখো, জবা গাছ দুটোতে কিন্তু আগের বারে দেখলাম অনেক কুঁড়ি ঝরে যাচ্ছিলো। এইভাবে সপ্তাহ দুয়েক কিন্তু এই ভাতের ফ্যান দেওয়াতে আমার অনেকটাই উপকৃত হয়েছে, মানে এই যে জবা গাছের কুঁড়িগুলো কিন্তু আগের থেকে কম ঝরছে না যে বলবো না, কারণ যেহেতু সবে সবে আমি এই জিনিসটা জেনেছি এবং এটা দ্বারা আমি ট্রিটমেন্ট করছি, তাই মানে একেবারে আগের মানে যেভাবে সমস্ত কুঁড়ি ঝরে যাচ্ছিলো সেটা থেকে কিন্তু অনেকটাই কম হয়েছে। আর এই দিকে দেখো, ফাটলাভ গাছগুলোতে ফুল ফুটে কত সুন্দর লাগছে। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটা এইটুকুই ছিল, আর ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল, গাছে যদি এইভাবে আমরা ভাতের ফ্যানকে পচিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছে ফুল আসবে অনেক অনেক করে, সেটা ফুল ফল মানে সবজির যাই গাছ হোক না কেন। ছাদে বাগান করা আমাদের অনেকেরই শখ আছে, কিন্তু সেটাকে ট্রিটমেন্ট করা আর সেটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা কিন্তু খুবই শক্ত সামর্থ্য, কারণ গাছ আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু গাছকে প্রপার ট্রিটমেন্ট করতে কজনই বা পারি। আর আমার তো মনে হয় আমিই প্রথম ব্যক্তি যে গাছকে খুব একটা ভালোবেসে ট্রিটমেন্ট করতে পারি না। তো যাই হোক, যেহেতু আমি সবে সবে ছাদ বাগান শুরু করেছি, তাই এই
এইভাবে প্রপার ট্রিটমেন্ট করলে কিন্তু গাছ থেকে আমরা সমস্ত কিছুই পেতে পারি। আর এইভাবে আমার মতো কিন্তু অনেকেই রয়েছে যারা ছাদে বাগান তৈরি করতে পছন্দ করে। তো যাই হোক, আজকে কিন্তু বিষয়বস্তু এটাই ছিল। গাছে যদি আমরা ভাতের ফ্যান দিই তাহলে কিন্তু গাছে অনেক ফুল হবে। আজকের জন্য আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।